তোমার ম্যাডাম আজরাইলের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আর চেঞ্জ হবে না। আর শোনো, আমার এই বাড়ি থেকে যাওয়ার চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আর কোনোদিন যাতে মুখে না শুনি। হ্যাঁ, আপনি এখন চলে যেতে বলিলেও আমি যাব না। আমি দুনিয়া ঘুরিয়া দেখেছি, আপনার দুনিয়ার মতো শান্তি কোথাও নাই। তাই আমি করিয়াছি পণ, নড়িব না যখন তখন। মরতে চাই আপনার তরে, থাকতে চাই আপনারই ঘরে। আরে থামো থামো, এসব কবিতা টবিতা বন্ধ করে কাজে মনোযোগী হও। বশির মিয়া, বশির মিয়া, ওই ম্যানেজারের সাথে বাজারে যাও, যাও চেক করে নিয়ে আসো। আজ্ঞে স্যার। ওহে বশির মিয়া, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আমরা বাজারে যাব। আপা আর কত হাঁটবো, একটা অটো নেও। মা আমরা কই যাইতেছি বলো? এত কথা না বলে চল না, গিয়েই তো দেখতে পারবি কই যাইতেছি। আর হুন, এই অটো অটো কইরা সময় নষ্ট করা যাইবো না। সামনে হাঁটতে লাগি, অটো পাইলে উঠে যাবো, চল। না বলে কই নিয়ে যাও? আয় না। জানে ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। অনুষ্ঠান বাসায় করলে যে সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন আমাদের গেস্ট লিস্টটা মানে ঠিকঠাক আছে কিনা, আমরা আরো কাউকে দাওয়াত করতে চাই কিনা, ওইটা আমার মনে হয় ফাইনাল করা। না, এখন পর্যন্ত 180 জন হয়েছে, তবে এর সাথে কয়েকজন যোগ হবে। বাবা, আমি ভাবছি যে আমি কোর্টের আমার কলিগ থেকে দাওয়াত করবো, আর সাথে জজ সাহেবকে করবো। আপনি কি বলেন? করো। থ্যাংক ইউ। আচ্ছা, বৌমার বাড়ির কেউ কি বাদ পড়লো নাকি? পরে আবার সমালোচনার মুখে পড়তে চাই না। না না বাবা, মানে যারা যারা আসতে পারবে আমি সবার নামই দিয়েছি। তারপর আর একটু চিন্তা করে দেখি, এখনই তো লিস্টটা ফাইনাল না, আরও কয়েকটা ফোন কল হয়তো করতে হবে। লিন্ডা, লিসা, তোমাদের ফ্রেন্ডের লিস্ট কি তোমরা করেছো? জি না। কেউ বাদ পড়েনি তো? জি না। ওকে। শ্রাবণ, তোমার কেউ বাদ পড়েনি তো? না ভাবি, যাদের যাদেরকে বলা দরকার তাদের সবাইকে বলেছি, তারপরে দেখি কারোর নাম বাদ পড়েছে কিনা। আচ্ছা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান অর্গানাইজ করতে হয় বাবা, তাহলে আমরা এটা দুভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা ডেকোরেশনের লোকজনদেরকে বলতে পারি, মানে অথবা নিজেরাই একটু নেট টেট ঘেটে একটু কিছু ঠিক করে নিজেরা করে ফেলতে পারি। এখন সবাই মিলে ডিসিশন নিতে হবে যে আমরা আসলে কি করবো, আমরা কি ডেকোরেশনের লোক রাখতে চাই নাকি আমরা নিজেরা। ঠিক আছে, প্রয়োজনে আমরা আরো একবার না হয় বলবো। বাবা, জাদু মামা যেহেতু আজকে উপস্থিত নেই, আমি জাদু মামার সাথে বসে ফাইনাল লিস্টটা করে আপনাকে দেখাবো। ঠিক আছে, দেখিও। তাহলে তোমরা বসে আলাপ করো, আমার একটু জরুরি কাজ আছে, আমার উঠতে হবে। হ্যাঁ, আর চলুন বাবা, আসুন, আমি যাব। তোমরা নিজেরা আলাপ করে দাও বাবা। শোন, তোর ফ্রেন্ডের লিস্ট, তোর ফ্রেন্ডের লিস্ট কর। আর শ্রাবণ, তোমার কি কেউ আছে এলাকায়? আমার দু একজন বন্ধু বান্ধব আছে, ওদেরকে বলবো। আর ওর বাড়ির লোকজন? আমার তো অনেক বড় লিস্ট। কোনো অসুবিধা নেই, বললেই হবে। এই
তখন ভাবির কাছ থেকে একটু লিস্টটা নিয়ে আমাকে একটু বল, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে এখন বাসায় নিয়ে আসো। এখন কথা আছে, আমার কিছু কথা আছে, আমার সেই কথাগুলো একটু আপনাদের শুনতে হবে। জি বলেন। এই 4:5 তোর কোনো বন্ধু বান্ধবের নাম থাকলে বল। সেটা পরে, আগে কি কইতে চাইছি সেটা শুনবেন তো আপনারা। আরে সেটাই তো শুনতে চাচ্ছি নাকি, তোর কোনো সাজেশন থাকলে সেটা আমরা শুনবো। শোনেন, ডেকোরেটরের দায়িত্ব কিন্তু আমারই নিতে হইব, বুঝতে পারছেন? তা নাহলে সব কিছু হসপাস হয়ে যাবে। আর এই যে বাসুমিয়া আছে না, বাসুমিয়া গিফটের টেবিলের পাশে বিশাল বড় এক লাঠি নিয়ে খাড়া থাকবো, তা না হলে টাকা পয়সা নিয়ে কিন্তু ফাইট হয়ে যাবে, নইলে হান্টিস্টিং হট হয়ে যাবে। এই যে তোর নতুন নতুন ইংলিশের কালেকশন না শুরু হয়ে গেল, ভাবিস সামনে। আমাকে একটু শেখাও তো, আমার আনকমন ইংলিশ ওয়ার্ড শিখতে খুব ভালো লাগে। ভাবি, ওর কাছ থেকে যদি তুমি ইংলিশ শিখতে যাও তাহলে কিন্তু অনলাইনে তোমাকে আর কি ফি জমা দিয়ে ওর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ও তাই? কত টাকা অনলাইন ফি? আগে তো 10,000 ছিল ভাবি, এখন মনে হয় বাড়ছে। কি রে বলটু, বাড়ছে না? আমার তো নতুন ভাবির সামনে আপনারা অ্যাম্বেলস বানায় ছাড়বেন, মানে আবুল বানায় ছাড়বেন। আরে ভাবি ঠিকই অ্যাপ্লাই করবে। তুই কি আমাদের ভাবিকে কোনো ফ্রড পাবলিক মনে করেছিস? ফ্রড? আমি ফ্রড হবো কেন? 10,000 টাকা, সামান্য 10,000 টাকা আমার কাছে কোনো ফ্যাক্টরি। শোন বলটু, কালকেই তুই অনলাইন ফিটা পেয়ে যাবি। আর মেইনটেইন চার্জ কত জন্য? 1500, আর কনফারেন্স প্লে 500, তাহলে টোটাল কত হলো? আরে টোটাল 12,000 হলো আর কি। বলটু শোন, কালকে দিনের মধ্যে ভাবি লিন্ডার কাছে সমস্ত টাকা দিয়ে দিবে, আর রাতের মধ্যে ভাবি অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাবে। এই তোরা না খামাখা পেঁচাইতেছিস, হ্যাঁ? জ্বালাইছিস কেন ভাবিকে? চলো আমরা যাই, আমরা যাই, আমাদের কাজ আছে, তোরা বসে কথা বল। ওকে ঠিক আছে, যাও। আসো। আচ্ছা, তোমরা এখন রওনা দাও, আমি ঠিক 10 মিনিট পর আসতেছি। বাবু দেরি করিস না কিন্তু, তোর দুলাভাই যদি কোনো হাঙ্গামা করে তাহলে কিন্তু তোরই সামাল দিতে হইব। আরে কইলাম তো কোনো সমস্যা নাই, তোমরা সোজা বাড়িতে যা ওঠো, একটু পরে আমি চলে আসবো। আর একসঙ্গে গেলে তো মনে করবো যে প্ল্যান করে আসছি। হ, এইটা তুই ঠিক কথা কইছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাইতেছি, তুই তাড়াতাড়ি আবি কিন্তু। না ঠিক আছে, তোমরা যাও। গেলাম, তুই তাড়াতাড়ি আয়। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো বলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। বাবা? কিরে মা, কিসে কান্দছিস কেন? আমি এখন কি করবো, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই বুঝতে পারতেছিস ব্যাপারটা? আমার স্বামী আর আমার স্বামী নাই, আমি এখন কি করবো রে মিথিলা? তারে ফেরানোর আর কোনো রাস্তা নাই। আপা তুমি হুদাই টেনশন করতেছো। আচ্ছা তুমি কিভাবে বুঝলা যে সে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতেছে? কেন তুই শুনলি না যে সে বসে বসে গান গাইতেছে, তারে কোলে বসাই আদর করতেছে? আমি অত বোকা না, মানে কইলে আমি কলিকাতা বুঝি, আর তার মুখের গান শুনাও আমি বুঝুম না, না তাই না? আপা তুমি এখনো বাচ্চা পোলাপানি রয়ে গেলা। আমি তোমারে বলতেছি তুমি এইসব আগের চিন্তা ভাবনা মাথা থেকে একদম ঝাইরা ফেলে দাও। হ্যাঁ
আমি তো বাচ্চাই, আমি বড় হই নাই, তোরা সব বড় হয়ে গেছো। আরে আপা কি করতেছো? এই না বইসা পড়লা কেন? ওঠো। আমার স্বামী, তুমি শুধু শুধু কান্না করো না, কিচ্ছু হইব না। আমি শুধু শুধু কান্না করতেছি না, তুই আমারে চিনোস না, আমারে কইলে আমি কলিকাতা পর্যন্ত বুঝি। আরে একটা মায়ের লয়ে গান গাইতেছে, এরপর আমি বুঝুম না। আপা মানুষ তো এমনিও গান গাইতে পারে, তাই না? গান গাইলে কি প্রেমে পড়ে? না, জীবনে এরকম একটা গান আমার লয়ে কোনোদিন গায় নাই, আমার লাগে দুটো ভালো করে কথাও কই নাই। আরে না, আমি যাবো না, আমি কোথাও যাবো। তুমি এখন উঠো, ঘরে চলো, ঘরে চলো। আরে ওঠো, এমনি বসে থাকলে হইব? আমার স্বামী রে। আপা ওঠো, তুমি কি শুরু করলা? আমি এই জায়গায় বই যাবো, আমি যাব না। বাবা, তুমি আমাকে কথা দাও, তুমি আর কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবা না। আর মা, আমি কে ছেড়ে দিতে চাই, কিন্তু তোর মায়ের যে বিহেভ আমি নিতে পারি না রে মা। আমি মাকে বুঝাবো বাবা, মিথিলা খালাও আসছে, আমরা সবাই মিলে বুঝাবো মা যেন তোমার সাথে আর কখনো খারাপ বিহেভ না করে। কাজ হবে না রে। যে মানুষ জেগে থেকে ঘুমানোর ভান করে থাকে তাকে জাগানো অনেক কঠিন। তারপরে তোরা যখন বলছিস, দেখ চেষ্টা করে পারিস কিনা। বুঝিয়েই ছাড়বো, মা যাতে তোমার সাথে এরকম কখনোই না করে, এটা মোটেই ঠিক না বাবা। আচ্ছা সেটা না হয় করবি, কিন্তু আমি যে এখানে আছি এই সংবাদটা তোকে কে দিল? যে দুবাই বাবু মামা বলছে আম্মুকে। দুবাই বাবু? কিন্তু দুবাই বাবু জানলো কি করে? জানি না। আচ্ছা বাবা, আমরা নাকি এখন থেকে এই বাড়িতেই থাকবো? তাই নাকি? কে বললো এই কথা? মা বলছে ওই বাড়ির সব ফার্নিচার জিনিসপত্র নিয়ে আসতে বলছে রেনুর মাকে। রেনুর মা ভ্যান করে সব নিয়ে আসবে। বললে হলো ফার্নিচার নিয়ে আসবে? এবারে সব ঠিকঠাক আছে নাকি কিছু? এবারে তো সবগুলো রুম অফিসে সেট আপ করা, এগুলো আগে ঠিকঠাক করতে হবে, রং করতে হবে, তারপর তো ফার্নিচার আনতে হবে। তোর মাকে সমাজ দূর করতে কে বলে? আমি জানি না, কিন্তু বাড়িটা তো ভালো, শুধু আমার কোচিংটা একটু দূর হয়ে যায়, মার তো কষ্ট হয়ে যাবে আমাকে নিয়ে যেতে নিয়ে আসতে। তোর মা তোকে কোচিং নিয়ে যাবে কেন? তুই একা একা যাবি। আর তোর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে পুরনো ম্যানেজার ডাবলু, ও তো এসেই গেছে, ও তোকে নিয়ে যাবে। সিরিয়াসলি? ও মাই গড, ডাবলু আঙ্কেল চলে আসছে? আমার তো তাহলে কোনো টেনশনই নেই, কতদিন তার গলায় ছন্দে ছন্দে দুলি আনন্দে শুনি না। ডাবলু আঙ্কেল কোথায় গেছে বাবা? বাজারে গেছে, চলে আসবে এক্ষুনি। মুরব্বী, কাঁচা বাজার করিয়াছি 120 টাকা, সবজি কিনিয়াছি 240 টাকা। মুরব্বী, কেন জানি হিসাব মিলাইতে পারিছি না। শোনেন মুরব্বী, বাজারে টাকা মারিলে শাস্তি পাবেন কবরে। বাবা সব বুঝি। রেনুর মা না? আরে এ তো দেখছি রেনুর মা। ম্যানেজার স্যার, উমায় মায়াগু, এতদিন পর কেমনে কোন দিক দিয়ে আইলাইন? এতদিন আপনার খবর নাই কেরে? পৃথিবীটা গোল নয় সরে গোল, তুমি আমি একা তবু হয় দেখা। ফার্স্ট ক্লাস। আপনারই আমার টিকটকে কাজে লাগাইবাম। আপনি সন্ধে সন্ধে কবিতা কইবাইন, আমি নাচুম। আপনি আমার লগে কাজ করলে ভাইরাল হইতে পারবাইন। আমি আছি তোমার লাইগা, তুমি অন্য কারো নও, শত দুঃখ ভুলিয়া বৎস আপন যদি হও। বুঝছি, এখন এসব কইয়া কাজ হইব না। যখন টিকটক করুম তখন কইেন। অহন ব্যানে মালপত্র আইতাছে, ওগুলা নামাইতে সাহায্য করবেন। চলেন। ওকে ওয়েট, জিনিসপত্রগুলো আমি স্যারকে দিয়ে আসি। জিনিসপত্র না পাইলে বাজিবে না তাহার প্রাণবাসী। বশির মিয়া, ব্যানে মাল আসতাছে, ওই মাল নামাইয়া আমার লগে আপনারা ওই বাড়িতে যাইতে হইব। মেলা মাল আছে, আজকের মধ্যেই সব মাল আনতে হইব। কি কইছি বুঝছুন? হ্যাঁ বুঝছি বুঝছি। মুরব্বী, কাজে দিলে ফাঁকি, বেতন যাবে কাঠি, এখন আসিয়া পড়ে। মনে রাখিবেন, কাজ সব সময় মনোযোগ দিয়ে করিতে হয়। মুরব্বী, আমি যে হিসাব মিলাতেই পারিছি না। 140 টাকা কাঁচা সবজি, 220 টাকা মিষ্টি কুমড়া সহ অনেক কিছুই কিনিলাম। এই হিসাবের মধ্যে আপনার হাত নেই তো?
এই খারা, আমার মাইয়া ঘরে নাই কা, মাইয়া কই রেখেছস? মাইয়া কই রে খাইছে ওটা কি তোর কাছে জবাব দিতে হইব? এই আমার মাইয়া আমার কাছে জবাব দিবি না, মারি তুই কার কাছে জবাব দিবি? আই চুপ, আমার সাথে একদম গলা নামায় কথা কবি। এই মাইয়া মানে মাইয়া কি তোর একলা? মাইয়া আমার একলা না, মারি তোর মাইয়া। হ্যাঁ আমারই মাইয়া। মাইয়া যেইনে রাই খাইছি ওইনে মাইয়া ভালো মতোই আছে। বেশি এই যে কাগজ নিয়ে যাইতাছি, আজকে তোরে সারা জন্মের মতো মুক্ত করে ছাড়ব। এই হন, আমার মাইয়া কই রেখেছস? তাড়াতাড়ি এখন মাইয়া নিবি, নালে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিমু, কই দিলাম। আর ছেড়ে যেও না বাবা, তোমাকে ছাড়া ভালো লাগে না। দুলা ভাই, আপা তো মাইন্ড খেয়ে পাশের রুমে বসে আছে, আপনার সাথে নাকি আর কোনো কথাই বলবে না, তারে মানাবেন না? কেন তোমার আবার মাইন্ড কিসে কেন? রানী তুমি একটু যাও তো, দুলা ভাইয়ের সাথে আমার কথা আছে, যাও। বসো বসো। দুলা ভাই, আপনি একটা প্রেমের গান গাইছেন না? কিসের গান গাইছি? সেটা পরে বলতেছি, এখন আমারে আপনি একটা সত্যি কথা বলেন। বলো, কি জানতে চাও? আচ্ছা দুলা ভাই, আপনার কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম আছে যেটা আপা জানে না? কি হইলো, অ্যানসার দেন, এভাবে তাকাই আছেন কেন? অ্যানসার দেন, আপনার কি কোনো মেয়ের সাথে প্রেম আছে? যদি থাকে আমারে বলতে পারেন, আমি আপারে বলবো না। আমারে বলতে কি শরম পাইতেছেন দুলা ভাই? মিথিলা, তুমি ঢাকা শহরে থেকে লেখাপড়া করে বড় হয়েছো, যথেষ্ট ম্যাচিউর, তাই আশা করি তোমার প্রশ্নের যে উত্তরটা আমি এখন দিব সেটা বোঝার মতো বুদ্ধিশুদ্ধি তোমার হয়েছে। জি দুলা ভাই বলেন। বলতে চাচ্ছিলাম যে তোমাদের ফ্যামিলির জানি কোথায় একটা বিরাট প্রবলেম আছে, ট্রিটমেন্ট করে তোমাদের ভালো হওয়া উচিত, কারণ তোমাদের মেন্টালিটি, বিহেভিয়ার, অ্যাটিটিউড কোনোটাই এই যুগের সাথে যায় না। আপনি যা বলছেন দুলা ভাই সেটা আমি বুঝতে পারছি, আসলে আপার মাথায় একটু সমস্যা আছে। সেই সমস্যা থেকে তুমি কিন্তু মুক্ত না, সেটা তোমার এই পোস্টের মাধ্যমে তুমি বুঝে নিলে। হ্যাঁ, তুমি আমার শালি, আমার সাথে ঠাট্টা মশকরা করার অধিকার তোমার আছে, সেটা ঠিক আছে, কিন্তু এমন ফালতু প্রশ্ন করার অধিকার নাই। প্রশ্নটা একটু শালীনতার মধ্যে করা উচিত ছিল। তোমার বোঝা উচিত যে আমি একজন জনপ্রতিনিধি, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমার চলাফেরা গতিবিধি পরখ করার মতো অনেক লোক আছে, আমার একটা দোষ আমার অনেক বড় বিপদে ফেলা দিতে পারে। বুঝতে পারছো? আমি যদি লাফাঙ্গা ছেলের মতো চলাফেরা করি, উঠা বসা করি, তাহলে কি আমার প্রেস্টিজ থাকবে? সরি দুলা ভাই, আসলে এখানে সরি বলার কিছু নাই। তো তোমার আপা না হয় একটা বুদ্ধিহীন মহিলা, তার মাথায় আমার অবান্তর প্রশ্ন আসতেই পারে, কিন্তু তুমি তো শিক্ষিত, তোমার তো বুদ্ধি জ্ঞান আছে, তাহলে তুমি এমন একটা প্রশ্ন করলা কিভাবে? হ্যাঁ দুলা ভাই, আপনি যেহেতু বুঝেনি যে আপা একটা বুদ্ধিশুদ্ধিহীন নারী, তাহলে কেন তার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে আসেন? এটা কি আপনার সাজে দুলা ভাই? সেটা তোমার আপারে শিক্ষা দেওয়ার আমার একটা পলিসি, কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সাথে যদি এরকম বিহেভ আবার করা হয়, মানে রিপিট করা হয়, তাহলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে, এবং এই রেজাল্টটা এমন হবে যে তোমরা প্রত্যাশা করো না, কারণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি বুঝতে পারছি দুলা ভাই, আমি এখন যাই। কলিমুদ্দিন, মোহাম্মদ জায়েদা খাতুন, অলিমা বেগম, মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ। ঠিক আছে। আচ্ছা জয়ন্তবাবু, আপনি একটু দেখুন তো, বাইরে একটা মহিলা ক্লায়েন্টকে আসতে বলেছিলাম, সাথে তার মেয়েকে নিয়ে আসতে বলেছিলাম, এসেছে কিনা? জি, উনি এসেছে, আমি তাকে বসতে বলেছি। আয় তো মা। এই তুই আমার মাইয়ার এলা কই যাইতাছস? আমার মাইয়ার আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, তাতে তোর কি? স্যার, আমার মাইয়ার স্যার। না ছাড়ুম না, আমারও দেহার আছে, তুই ওরে নিয়ে কেমন করে যাস? দেখ স্যার, এগুলো হলো আপনার আমার জীবন চলার পথে ব্যাটারি। ব্যাটারি ফিউজ হলে আপনিও নেই, আমিও নেই। আপনার এই গুরুতত্ত্বের কথা আমার মাথার উপর দিয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। কেউ বা ভাসে কষ্ট
কষ্টের জলে আটকা পড়ে সন্দেহের জলে সব আশারি বসত বাটি হাজার ফুলের সে আমাদের স্বপ্নের রানী উকিল বাড়ির আশার মশাল জ্বালিয়ে ধরে আশার মশাল জ্বালিয়ে ধরে